আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে তন্ত্রমন্ত্রের বিষয়ে কিছু আলোচনা করব। কিভাবে তান্ত্রিকরা সমাজের লোকদের তাদের মন্ত্র শক্তির মাধ্যমে ক্ষতি করে থাকে। এখন বর্তমান সময়ে পাহাড়ে গঞ্জে, গ্রামে গঞ্জে, পাহাড়ে, বিভিন্ন এলাকায়, শহরে, বিভিন্ন আনাচে কানাচে আপনারা দেখতে পাবেন যে অনেক তান্ত্রিক সাধু পাওয়া যায়। তারা তাদের কাঙ্ক্ষিত মন্ত্রের মাধ্যমে মানুষের ক্ষতি করে থাকে। যেমন মনে করেন, এই সমস্ত তান্ত্রিকদের কাছে বেশিরভাগ সময় পাড়া প্রতিবেশীর হিংসুক লোকেরাই যায়। যেমন আপনি সম্পত্তি ইনকাম করছেন বেশি, তো আপনার পাশের প্রতিবেশী কিছু লোক দেখলো যে তাদের তুলনায় আপনি একটু উপরে উঠে যাচ্ছেন, তখন তারা এই সম্পত্তির মধ্যে বান অথবা বন্ধ লাগিয়ে দেয়, যাতে আর আপনি সম্পদ ইনকাম করতে না পারেন। অথবা অনেক সময় অনেক তান্ত্রিকদের কাছে অনেক প্রতিবেশী হিংসুকরা এই সমস্ত কারণে যায় যে পাশের বাড়ির মেয়েটা অনেক সুন্দর, নিজের তখন সে চিন্তা করে যে এই মেয়ের তো ভালো জায়গায় বিয়ে হবে, তখন এই বিয়েটাকে তারা আটকিয়ে দেয় জাদুর মাধ্যমে। তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বন্ধ লাগিয়ে দেয়, অনেকের কর্মকে বন্ধ করে দেয়, বুদ্ধিকে নষ্ট করে দেয়, বিভিন্ন ধরনের ক্ষতি করে এই সমস্ত তান্ত্রিকদের মাধ্যমে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা সবসময় নিজেদের গোপনীয়তা রক্ষা করবেন, সবকিছু মানুষের কাছে শেয়ার করবেন না, এবং পাড়া প্রতিবেশীর কাছেও অনেক ধরনের অনেক কথা বলা যায় না, যা একান্ত ব্যক্তিগত গোপন রাখা আবশ্যক, আহ, শুধু সাবধানতার জন্য। এবং তান্ত্রিকদের থেকেও আপনারা সাবধান থাকবেন, কারণ দেখা যায় অনেক সময় অনেক মানুষ তন্ত্রমন্ত্রের মাধ্যমে উপকার করতে গেলেও এর বিপরীতটা হয়ে যায়, উল্টাটা হয়ে যায়। তন্ত্রমন্ত্র খুব খারাপ একটা জিনিস। এটা হলো কেমন যেন সর্বদিক দিয়ে একটা সাইড এফেক্ট আছে। এর কারণ হলো তন্ত্রমন্ত্রের মূল কাজটা শয়তানে করে, শয়তানের সাহায্য নেওয়া হয়। তাই আমি আপনাদের কাছে আমার পরামর্শ রইল যে আপনারা এই সমস্ত তান্ত্রিক থেকে দূরত্ব বজায় রাখবেন, ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আমার কিছু পরামর্শ রইল। যদি কেহ কোনো তান্ত্রিকের মাধ্যমে অথবা পাড়া প্রতিবেশীর মাধ্যমে জাদুর দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে পরামর্শ রইল ভালো কোনো চিকিৎসক, যেমন আহ, যারা রুকায়া করে কোরআন হাদিসের দোয়া কালামের মাধ্যমে, এই সমস্ত রাখীদের শরণাপন্ন হবে। অথবা নিজেরাও যদি ভালো আমল জানেন, তাহলে একনিষ্ঠ আহ, একে একেবারে খুব গুরুত্ব এবং বিশ্বাসের সাথে সেই আমলগুলি করে যাবেন ইনশাল্লাহ। তাহলে মন্ত্রের শক্তি আপনাদের উপর প্রয়োগ হলেও সেটা স্থায়ী থাকবে না এবং নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদের যে ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, ইমাম মুয়াজ্জিনদের আমল খুব ভালো থাকে, তাদের কাছে আপনারা যাইতে পারেন। তাদের থেকে যদি আপনারা পানি পড়া অথবা দোয়া কালামের মাধ্যমে আমল নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ সুস্থতা লাভ করবে। সালাম আলাইকুম।